বিপিএল এর প্লে অফে বাদ পড়া রংপুর খেলবে গ্লোবাল সুপার লিগে। দেখুন কবে থেকে শুরু হচ্ছে এই লিগ। গত বছর প্রথমবারের মতো 5টি দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের 5টি দল নিয়ে আয়োজন করা হয়েছিল গ্লোবাল সুপার লিগ জিএসএল। সেই আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা রংপুর রাইডার্স। জিএসএল এ শিরোপা জিতলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএল এ প্লে অফই বাদ পড়ে যায় তারা। ফলে জিএসএল এর পরের আসরে রংপুরের খেলা নিয়ে তৈরি হয়েছিল সংখ্যা। তবে সেই সংখ্যা উড়িয়ে দিলেন জিএসএল চেয়ারম্যান ক্লাইভ লয়েড। তিনি জানিয়েছেন আগামী আসরে অংশ নিতে রংপুরকে আমন্ত্রণ জানিয়েছেন তারা। এমনকি রংপুরের জন্য অপেক্ষা করছে এই আসর বলেও মন্তব্য করেছেন তিনি। রংপুরকে সত্যিকারের চ্যাম্পিয়ন ও যোগ্য বিজয়ী বলে মনে করেন ক্লাইভ। তিনি বলেছেন, আমরা গতবারের চ্যাম্পিয়ন দলকে আবারও স্বাগত জানাতে পেরে আনন্দিত। রংপুর রাইডার্স গত বছর অসাধারণ দক্ষতা ও পেশাদারিত্ব দেখিয়েছে এবং তারা সত্যিকার অর্থেই যোগ্য বিজয়ী। গায়ানা তাদের ফিরে আসার জন্য আমরা উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছি। আগামী 10 জুলাই গায়ানায় পর্দা উঠতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগ জিএসএল এর দ্বিতীয় আসরের। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী জিএসএল এর দ্বিতীয় আসর অনুষ্ঠিত হবে 10 থেকে 18 জুলাই। আসরের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি, এমনকি কয়টি দল অংশ নেবে সেটাও নিশ্চিত হয়নি এখনও। ধারণা করা হচ্ছে জিএসএল এর এবারের আসরে গতবারের চেয়ে দলের সংখ্যা বাড়তে পারে। তবে এবারের বিপিএল এ চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে তারা আমন্ত্রণ এখনও জানায়নি। ফরচুন বরিশাল খেলবে কিনা সেটাও এখন নিশ্চিত নয়। তবে ফরচুন বরিশালের জিএসএল এ না খেলারই সম্ভাবনা সবচেয়ে বেশি। বাংলাদেশ থেকে শুধু রংপুরেই খেলতে পারে ওই টুর্নামেন্টটি।